গল্পের শুরুতেই আমরা ইংল্যান্ডের একটি দেশ দেখতে পাই যেখানে অনেক তুষারঝড় হচ্ছিল আর সেখানে দুটি ভাই বোন একটি ক্যাফেতে গিয়ে উঠে। তারা দুজনে কিছু সময়ের ছোট বড়র পার্থক্য। আর আমাদের এই মেয়েটি হচ্ছে এই গল্পের ফিমেল লিড, যার নাম হলো ইনগো আর তার ভাইয়ের নাম হলো শাওতিয়ান। তারা চায়না থেকে ইংল্যান্ডে এসেছে পড়াশোনা করার জন্য আর তারা থাকার জন্য একটি হোটেল খুঁজছিল, কিন্তু তারা পাচ্ছিল না। ইনগো তো ফোনে কথা বলার জন্য সাইডে চলে যায় আর তখন আমরা এই গল্পের মেন লিডকে দেখতে পাই আর তার নাম হলো লিন। লিন তো জানালা দিয়ে ইনগোকে দেখতে পায় আর সে এক নজর দিয়ে লিনগোকে দেখতেই থাকে। তার এমন চাহনি দেখে আমরা বুঝতে পারি লিন ইনগোর প্রেমে পড়ে গেছে। এরপরে লিন যখন ভেতরে যায় তখন লিনের ফ্রেন্ড শাওতিয়ানের সাথে লিনকে পরিচয় করিয়ে দেয়। আসলে লিনের ফ্রেন্ড তো চায়না থেকে এসেছে আর শাওতিয়ানও চায়না থেকে এসেছে। লিন তখন জিজ্ঞাসা করে, তুমি কি এখানে একাই এসেছো? শাওতিয়ান তখন বলে, আমার বড় বোন আমার সাথে এসেছে, সে ফোনে কথা বলছে। এরপরে ইনগু যখন চলে আসে তখন তো লিন তাকে একটা ড্রিঙ্কস অফার করে আর এটা দেখে ইনগু অনেক অবাক হয়ে যায় আর তার ভাই শাওতিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কোনাদেরকে চিনো? শাওতিয়ান তখন বলে, আমরা তো চায়না থেকে এসেছি আর ওনারাও চায়না থেকে এসেছে, এর জন্য এখানে আমরা ফ্রেন্ড হয়ে গেছি। এরপরে ইনগো হোটেল খুঁজে পেয়ে যায় আর সে চিন্তায় পড়ে যায়। হোটেলটা অনেক দূরে ছিল, তারা সেখানে যাবে কিভাবে? তুষার ঝড়ের মধ্যে তো কোনো ট্যাক্সিও আসবে না। এই কথা শুনে লিন তাদেরকে বলে, আমি তোমাদেরকে ড্রপ করে দিয়ে আসতে পারি। এই কথা শুনে ইনগো লিনকে বলে, সমস্যা নেই, আমরা একাই যেতে পারবো। আসলে ইনগো তো লিনকে সন্দেহ করছিল, সে হয়তো কিডন্যাপার হতে পারে, তা না হলে সে হয়তো কোনো চোর হতে পারে। আর সে ভাবতে থাকে, আমরা চিনি না জানি না এমন কারোর দেওয়া ড্রিঙ্কস আমরা কেন খাবো, আর সে আমাদেরকে এতটা হেল্প কেন করবে। কিন্তু লিন তো ইনগোর কথা শুনে বুঝতে পেরে যায় ইনগো হয়তো তাকে বিশ্বাস করতে পারছে না। এর জন্য সে তাকে বলে, আমাকে কি তোমার চোর মনে হচ্ছে? তুমি চাইলে আমার স্টুডেন্ট আইডি কার্ড আর আমার পাসপোর্ট দেখতে পারো। এগুলো দেখে ইনগো লিনকে বিশ্বাস করে নেয় আর তার ট্যাক্সিতে উঠে যায় আর সে তাকে ড্রপ করে দিয়ে আসে। এরপরে আমরা দেখতে পাই শাওতিয়ান তো লিনের থেকে লিনের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেয় আর তাকে বলে, আমি তোমাদেরকে পরে ট্রিট দিতে চাই। এরপরে লিন যখন চলে যাবে ইনগো তো লিনকে থ্যাঙ্কস জানায় আজকে তাদেরকে সাহায্য করার জন্য। কিন্তু লিন তো অপরূপ দৃষ্টিতে ইনগোকে দেখতেই থাকে আর এতে ইনগো কিছুটা অকওয়ার্ড ফিল করছিল। এরপরে দেখা যায় তারা দুই ভাই বোন বেডে শুয়ে অনেক রিল্যাক্স ফিল করছিল আর ইনগো তো শাওতিয়ানকে বলছিল, তোমার থেকে আমি 3 ঘন্টা শুধু বড়, কিন্তু আমার উপরে কত দায়িত্ব, তোমাকে আমার দেখে শুনে রাখতে হয়। আর অন্যদিকে তো আমরা দেখতে পাই লিন তার বাসা চলে যায়, কিন্তু সে তালাবদ্ধ দেখে আর সে তার ফ্রেন্ডকে ফোন দেয়, কিন্তু সে ফোন ধরে না। আসলে সে তার ফ্রেন্ডের সাথে একই বাসায় থাকে আর সে চাবিটাও নিয়ে আসেনি। এর জন্য সে বিপদে পড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে চলে যায় আর সেই চাইনিজ রেস্টুরেন্টের মালিকের সাথে তার ভালো সম্পর্ক, এর জন্য সে রাতটা ওখানেই কাটিয়ে দেয়। এর পরের দিন সকালে আমরা দেখতে পাই শাওতিয়ান তার বোন ইনগোকে বলে, তোমার উচিত লিনকে থ্যাঙ্কস জানানো, কারণ সে আমাদেরকে কালকে অনেক সাহায্য করেছে। আর বলে, তুমি তাকে সরি বলো, কারণ তুমি কালকে তাকে কিডন্যাপার ভেবেছিলে, এর জন্য তুমি তাকে সরি বলবে আর তাকে আমাদের সাথে ডিনার করার জন্য আমন্ত্রণ জানাবে। ইনগো তখন বলে, আমি কিভাবে তাকে থ্যাঙ্কস জানাবো? শাওতিয়ান তখন লিনের আইডি কন্ট্রাক্ট নাম্বারটা দিয়ে দেয়। এরপরে ইনগো লিনকে একটা ইমোজি দেয় আর বলে যে আমি ইনগো, আর সেই সাথে সে তাকে বলে, কালকের জন্য আমি আপনাকে সরি বলছি, কারণ আমি কালকে আপনাকে কিডন্যাপার ভেবে ফেলেছিলাম। আর সেই সাথে সে তাকে রাত্রেবেলা ডিনার করার জন্য অফার দেয়। আর এই মেসেজটা দেখে লিন তো খুশি হয়ে যায় আর তাকে মেসেজের রিপ্লাই দেয় যে, তুমি যে আমাকে ডিনারের জন্য অফার দিচ্ছ, তুমি যদি কিডন্যাপারের পাল্লায় পড়ো তখন তোমার কি হবে? আর এই মেসেজটা দেখে ইনগো তো অনেক লজ্জায় পড়ে যায় আর তাকে রিপ্লাই দেয় যে, আমি ইংল্যান্ডে প্রথমবার এসেছি, এখানকার রাস্তাঘাট মানুষজন কাউকে চিনি না, এর জন্য সহজে কাউকে বিশ্বাস করে ফেলাটা আমাদের বোকামি হবে, এর জন্য আমি সবসময় সতর্ক থাকতাম, এটা কি আমার ভুল ছিল? এরপরে লিন ইনগুকে বলে, আমি তোমাদের সাথে ডিনার করতে আসতে পারবো না, কারণ আজকে আমি একটু ব্যস্ত আছি। এটা শুনলে তাদের দুই ভাই বোনের মনটা পুরো খারাপ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই তারা দুই ভাই বোন মিলে একটি শপে যায় কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য। আর তখন শাওতিয়ান তার বোনকে বলে, এখন আমাদেরকে কোনো শপিং করতে হবে না, এখন আমরা সেলকিন নামে একটি জায়গায় যাব আর সেখানেই আমরা লিনকে খুঁজে পাবো আর লিনকে ওখানেই আমরা ট্রিট দিব। এই কথা শুনে ইনগো তো রাজি হচ্ছিল না, এক পর্যায়ে তাকে জোর করে নিয়ে যায় আর তারা ট্রেনে উঠে পড়ে। এরপরে তারা দুজনে সেলকিন নামে জায়গায় পৌঁছে যায়। এরপরে শাওতিয়ান লিনকে মেসেজ করে বলে, তোমাকে ট্রিট দেওয়ার জন্য তোমার জন্য আমরা সেই এত দূর জায়গা থেকে সেলকিন নামে জায়গায় এসেছি, তুমি কোথায়? লিন তখন তাকে মেসেজ দিয়ে বলে, তাহলে তোমরা দুই ভাই বোন এখন এনজয় করো, কারণ আমি সেলকিন থেকে আমি আমার বাসায় ফিরে যাচ্ছি।
আর এই মেসেজটা সাউথিয়ান যখন ইনগুকে জানায় তখন ইনগু তো সাউথিয়ানের ওপর অনেক রেগে যায় আর বলে, তুমি ভালো করে ওর কাছ থেকে জেনে তো নিবে যে ও কতক্ষণের জন্য এই জায়গাতে আছে। আর বলে এখন আমাদের আর কি করতে হবে, এখন আমাদেরকে এখানে একটা হোটেল বুক করে থেকে যেতে হবে। এরপরে তারা দুই ভাই বোনে একটি হোটেল বুক করে আর সেখানেই থেকে যায়। এরপরে আমরা একটি মেয়েকে দেখতে পাই আর এই মেয়েটি হলো লিনের টিচারের মেয়ে আর তারা তাকে আপু বলে ডাকছিল। আর সেই মেয়েটি লিনকে বলছিল, তুমি জিনকে কেন অ্যাভয়েড করছো, তুমি তো জিনকে সাহায্য করতে পারো। আসলে জিন হচ্ছে লিনের সিনিয়র আর এর জন্য লিন তাকে বলে, আমি জিনকে কিভাবে সাহায্য করতে পারি, সে তো আমার থেকে সিনিয়র, আর তাছাড়া না আছে আমার কোনো টাকা পয়সা, না আছে আমার অন্য কিছু যা দিয়ে আমি তাকে সাহায্য করব। এই কথা শুনে আমরা বুঝতে পারি টিচার আর টিচারের মেয়ের মধ্যে লিনের সাথে অন্যরকম সম্পর্ক রয়েছে, যেটা আমরা গল্পের ভেতরে গেলেই জানতে পারবো। আর এরই মধ্যে দিয়ে এই গল্পের এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। এর পরের পার্টটি কে চাও নিচে কমেন্ট করে জানাও।